আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে তাকবীরে তাহরিমার পর হাত বাঁধানোর যেটি হাদিস নিয়ে আজ বর্তমানে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু সবচাইতে সুস্পষ্ট এবং সহি সেকা সূক্ষ্ম হাদিস যেটি রয়েছে সেটি হলো তাহতাস সুররা, অর্থাৎ নাভির নিচে হাত বাঁধা। যেমন মুসান্নাফ ইবনে শাইবা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 390 এ লিপিবদ্ধ রয়েছে, হাদ্দাসানা ওয়াকিউন আন মুসা ইবনে উমাইরিন আন আলকামা ইবনে ওয়াইলিন ইবনে হুজুর আন আবিহি ক্বালা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। এই হাদিসটি মারফু হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় তাকবীরে তাহরিমার পরে কোথায় হাত বাঁধতেন? বুকের উপরে না নাভির নিচে? এই হাদিসের ব্যাপারে বহু মুহাদ্দিসিনে কেরাম নিজের মতামত পেশ করেছেন এবং বলেছেন, কেউ বলেছেন এই হাদিসটি সেকা, কেউ বলেছেন এই হাদিসটি সহি, কেউ বলেছেন এই হাদিসে কোনো রকমের সন্দেহ নেই, কেউ বলেছেন এই হাদিসে কোনো রকমের হরজ নেই। আমি পরক্ষণে আপনাকে এক এক করে বলছি, তবে হাদিসটির তরজমা শুনেন। হাদ্দাসানা ওয়াকিউন আন মুসা ইবনে আমিরিন উমাইরিন আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুরিন আন আবিহি। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়াজাআ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত, নামাজে নিজের ডান হাতকে নিজের বাম হাতের উপরে রাখতেন, তাহতা সুররা, নাভির নিচে। এই হাদিসটি কিরকম সেকা এবং কিরকম সহি তার ব্যাপারে কিতাবে লিপিবদ্ধ। যেমন সুনান আবু দাউদ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 276, তার সারা আউনুল মাহবুদ শারহা সুনান আবি দাউদ, তাতে লেখা রয়েছে, ফাইন কুলতুম আখরাজা ইবনু আবি শাইবা আন ওয়াকিইন আন মুসা ইবনে উমাইরিন আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুরিন আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত তাহতা সুররা ওয়া সানাদুহু জাইয়্যিদুন ওয়া রাওয়াতুহু কুল্লুহুম সিকাতুন ফাহাদা হাদিসুন সহিহুন ফিল ওয়াদঈ তাহতা সুররা। এই কিতাবে আউনুল মাহবুদ শারহ সুনান আবি দাউদ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 276 এ লিপিবদ্ধ। তিনি লিখছেন যে এই হাদিস তাহতা সুররা, অর্থাৎ নাভির নিচে হাত বাঁধা, এই হাদিসের সানাদ ওয়া সানাদুহু জাইয়্যিদুন, এই হাদিসটির সানাদ হচ্ছে জাইয়্যিদ সানাদ, ওয়া রাওয়াতুহু কুল্লুহুম সিকাতুন, এবং যতজন রওয়ায়াত করেছেন সকলেই সিকা, সহি, সদুক, ফাহাযা হাদিসুন সহিহুন, অতঃপর এই হাদিসটি হচ্ছে সহি হাদিস, ফিল ওয়াজঈ তাহতা সুররা, নাভির নিচে হাত রাখার ব্যাপারে এই হাদিসটি হচ্ছে সহি হাদিস। তবে কিছু কিছু মতামত যা গায়র মুকাল্লিদ আহলে হাদিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই হাদিসের আসল নুসখাতে নাকি তাহতা সুররা শব্দটি নেই। এই কথাটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা নয়। নিজের মতলম্বীকে
তারা সান্ত্বনা দেওয়ার জন্য এই ধরনের কথা বলে থাকে। না হলে শুধুমাত্র এটি একটি হাদিস নয় মুসান্নাফ ইবনে শাইবাতে, এছাড়া আরো অন্য অন্য হাদিস রয়েছে যেখানে তাহতাস সুররা শব্দ আছে। আর ইনি বলছেন যে আসল নুসখাতে নাকি তাহতাস সুররা নেই। এই কথাটা বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য কথা নয়। আসলে যেটা আসল নুসখা সেটাতে তাহতাস সুররা শব্দ আছে। আরো একটা ওখানে তারা মানে কথা বাড়িয়ে দিতে চেয়েছে যে হযরতে ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ তাআলার আসারকে ওখানে লিপিবদ্ধ করা হয়েছে। এইগুলো কথা ভ্রান্তমূলক কথা। আসল কথা হলো সহি নুসখাতেও তাহতাস সুররা শব্দ লেখা রয়েছে। শুধুমাত্র একটাই হাদিস ওখানে আছে এই কথাটা নয়। আর একটি হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 391, আর সেই হাদিসটি ছিল পৃষ্ঠা নম্বর 390। এই হাদিসটি হচ্ছে পহিলা খণ্ড পৃষ্ঠা নম্বর 391। হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুনা ক্বালা আখবারানা হাজ্জাজ ইবনে হাসানুন ক্বালা সামিতু আবা মুজলিজিন আও সাআলতুহু ক্বালা কুলতু কাইফা ইয়াদাউ ক্বালা ইয়াদাউ বাতিনা কাফি ইয়ামিনিহি আলা যাহিরি কাফি শিমালিহি ওয়া ইয়াজআলুহুমা আসফালা মিনাস সুররা। আবু মুলজিম হযরতে হাজ্জাজ বিন হাসান বলেন যে আমি আবু মুলজিমের কাছ থেকে শুনেছি বা তাকে জিজ্ঞাসা করেছি। কুলতু আমি তাকে বললাম কাইফা ইয়াজাউ হাত কোথায় বাঁধতে হবে বা কেমন করে হাত বাঁধতে হবে। ক্বালা তিনি বললেন ইয়াজাউ বাতিনা কাফি ইয়ামিনিহি হাত রাখা হবে হাতের বাতিন হিস্সাকে তার বাম হাতের জাহির হিস্সার উপরে, ওয়ায়াজআলুহুমা আসফালা মিনাস সুররা আর সেই দুই হাতকে নাভির নিচে রাখতে হবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 311। এই ধরনের বহু গ্রন্থে বহু হাদিস রয়েছে যেখানে সুস্পষ্ট যে হাত তাহতাস সুররা বা আসফালা মিনাস সুররা একই কথা, অর্থাৎ নাভির নিচে হাত বাঁধতে হবে। আরেকখানা হাদিস মুসনাদ ইমাম আহমদ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 110, সেই হাদিস লেখা আছে নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 203 আন আবি জুহাইফাতা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না মিনাস সুন্নাতি ফি সালাতি ওয়াজউল কাফফি আলাল কাফফি তাহতাস সুররা। হযরতে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। قال হযরতে আলী বলেন ইন্না মিনাস সুন্নাতি ফি সালাহ নিশ্চয় নামাজের সুন্নাত হচ্ছে ওয়াজউল কাফফি আলাল কাফ হাতকে হাতের উপরে রাখা, তাহতাস সুররা নাভির নিচে। হযরতে আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন যে এটি সুন্নাত। যদিও এই হাদিসটি মারফু নয়, কিন্তু হযরতে আলী বলছেন যে এই হাদিসটি হচ্ছে সুন্নাত। নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো হযরতে আলী যেহেতু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই এই অবস্থায় দেখেছেন বা এইভাবে নামাজ আদায় করতে তিনি সচক্ষে দেখেছেন।
তাই তিনি সুন্নাত শব্দ ব্যবহার করেছেন। আরেকটি কথা বলছি, কেতাবের মধ্যে লিপিবদ্ধ যেখানে সাহাবায়ে কেরাম সুন্নাত শব্দ প্রয়োগ করেন সেই হাদিসটি মওকুফ হাদিস থাকে না, সেই হাদিসটি মারফু হাদিস হয়ে যায়। যেমন কিতাবের নাম উমদাতুল কারি, শরহে বুখারী, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা নম্বর 279, তাতে লেখা আছে ওয়া ক্বাউলু আলিয়্যিন ইন্না মিনাস সুন্নাতি, এবং হযরতে আলীর কওল ইন্না মিনাস সুন্নাতে, হাযাল লাফজু, এই শব্দটি ইয়াদখুলু ফিল মারফু ইনদাহুম, সাহাবায়ে কেরামের নিকটে এবং তাবেঈনের নিকটে, মুহাদ্দিসিনে কেরামের নিকটে এই শব্দটি হচ্ছে মারফু ভুক্ত। মানে এই শব্দ যদি থাকে, হযরতে আলী যেমন হযরত উমরে ফারুক, যেমন হযরতে উসমানে গনি, যেমন হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এই সাহাবা বর্গ দের দ্বারা যদি সুন্নাত শব্দ হয়, ইন্না মিনাস সুন্নাতি, এটি সুন্নাত, তাহলে সেই হাদিসটি মওকুফ থাকে না, সেই হাদিসটি মারফু হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না মিনাস সুন্নাতি, নিশ্চয় সুন্নাত হলো ওয়াজউল কাফে আলাল কাফে তাহতা সুররা, হাতকে হাত রাখা নাভির নিচে। ওয়াকালা আবু আমরিন, এবং আবু আমর একজন মুহাক্কিক, তিনি বলেন ওয়াআলাম ইন্না সাহাবিয়া ইযা ইতলাকা ইসমা সুন্নাহ ফাল মুরাদু বিহি সুন্নাতুহুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন সাহাবীগণ ইসমুস সুন্নাহ অর্থাৎ সুন্নাতের নাম ইতলাক করবেন, সুন্নাতের নাম বলবেন যে এটা সুন্নাত থেকে সাব্যস্ত বা সাবিত, তখন ফাল মুরাদু বিহি সুন্নাতুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতি মনে করতে হবে। এবং কওলু আলিয়্যিন ইন্না মিনাস সুন্নাতি হাযাল লাফযু ইয়াদখুলু ফিল মারফু, ইমাম হযরতে আলী মুশকিল কুসা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এই মতো সাহাবা গণ যদি ইন্না মিনাস সুন্নাতে বলেন, অর্থাৎ এটি সুন্নাত হতে সাবিত, হাযাল লাফজু, তাহলে এই শব্দ ইয়াদখুলু ফিল মারফু ইনদাহুম, তাদের নিকট এই শব্দটি হচ্ছে মারফু হওয়ার জন্য যথেষ্ট বা মারফু ভুক্ত বা মারফুতে দাখিল। তাহলে হযরতে আলী মুশকিল কুসা থেকে যে হাদিসটি বর্ণিত মুসনাদ ইমাম আহমদে, সেই হাদিসটি মারফু হাদিস, হুকমান মারফু হাদিস। এবং এই হাদিসকে যারা সহি এবং সিকা এবং সঠিক বলেছেন তাদেরও উদ্ধৃতি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আরেকবার আপনি সেই হাদিসটি শুনুন, যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মারফুআন পেশ করা হয়েছে। আন ওয়াইল ইবনে হুজুর আন আবিহি, ওয়াইল ইবনে হুজুর নিজের আব্বা হতে বর্ণনা করেন, তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়াজাআ ইয়ামিনাহু আলা শিমালিহি, তিনি নিজের ডান হাত নিজের বাম হাতে রাখতেন, ফি সালাত, নামাজে, তাহতা সুররা, নাভির নিচে। তাহলে স্পষ্ট বোঝা গেল নাভির নিচে হাত বাঁধা সহি সূক্ষ্ম সেকা হাদিস থেকে প্রমাণিত, এবং বুকের উপরে যেটা হাত বাঁধা সেই হাদিসটি এই রকম সহি হাদিস নয় বা সেকা হাদিস নয়, এবং তার রওয়ায়াত সম্পূর্ণভাবে সঠিক নয়। সেহেতু যেটি সহি এবং সূক্ষ্ম হাদিস, সেকা হাদিস, সেটাই
আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মুহাদ্দিসিনদের কাছে গ্রহণযোগ্য, সেটাই তারই উপরে তারা আমল করেছেন। সেখান থেকে এখন পর্যন্ত নাভির নিচে হাত বাঁধা তাবারুস হতে প্রমাণিত। আসসালামু আলাইকুম।